বাড়ছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি এখনও বেঁচে আছেন বলে দাবি ট্রাম্পের, স্বীকার করেছে ইরানও। তরমুজ প্রণালী বন্ধ থাকায় দিশেহারা ইউরো, হু হু করে বাড়ছে তেলের দাম। অবশেষে রাশিয়ার উপর থেকে তেল বিক্রিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ট্রাম্প। আকাশযুদ্ধে ইরানের শাসকদের পতন নাও হতে পারে, বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তেহরানকে দুর্বল করায় প্রধান লক্ষ্য বলে মন্তব্য তুরস্কের। ফের ভয়াবহ ভূমিকম্প, 5.5 মাত্রার কম্পনে ছড়ায় আতঙ্ক। রাস্তায় বেরিয়ে আসে হাজার হাজার মানুষ, নেই হতাহতের খবর। বিশেষ কায়দায় শত শত রানী পিঁপড়া পাচারের চেষ্টা। কেনিয়ার প্রধান বিমানবন্দর থেকে এক চীনা নাগরিক গ্রেফতার। বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি জীবিত আছেন, তবে তিনি গুরুতর আহত বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার প্রথম দিনই মুস্তফার বাবা ও দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। গত রোববার ইরানের বিশেষজ্ঞ পরিষদ মুস্তফা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেন। এরপর থেকে ইরানরা তাকে আর প্রকাশ্যে দেখেননি। গত বৃহস্পতিবার এক টেলিভিশন উপস্থাপক তার প্রথম বক্তব্যটি পড়ে শোনান। এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মুস্তফাকে রণাঙ্গনে আহত হিসেবে বর্ণনা করেছিল। গত বুধবার এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, নতুন সর্বোচ্চ নেতা সামান্য আঘাত পেয়েছেন, তবে তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন। ফক্স নিউজের দ্য ব্রায়ান কিলমিট শোতে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ট্রাম্পের মনে হয় মুস্তফা সম্ভবত জীবিত আছেন। তার ধারণা মুস্তফা আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে কোনো না কোনোভাবে সম্ভবত বেঁচে আছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ফক্স নিউজ প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ্যে আনে। মুস্তফা খামেনি তার প্রথম বক্তব্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বন্ধ রাখার অঙ্গীকার করেন। একই সঙ্গে তিনি প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার আহ্বান জানান। অন্যথায় সেসব ঘাঁটিতে ইরান হামলা চালাবে বলে হুঁশিয়ারি দেন। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ। রাশিয়ার তেল বিক্রির নতুন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 1 মাসের জন্য মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পেয়েছে রাশিয়া। তীব্র জ্বালানি সংকটের মাঝেই মস্কো থেকে তেল কিনতে পারবে সবাই। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট নিশ্চিত করেছে বিষয়টি। 12 মার্চ পর্যন্ত জাহাজে বোঝাই করা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আগামী 11 এপ্রিল পর্যন্ত কেনা যাবে। বিশ্বব্যাপী জ্বালানির বাজার স্থিতিশীল রাখতেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্ত। রাশিয়ার জ্বালানির উপর থেকে অস্থায়ীভাবে তুলে নেওয়া হল নিষেধাজ্ঞা। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী 12 মার্চ পর্যন্ত রাশিয়ার প্রায় 12.5 কোটি ব্যারেলের মতো তেল বোঝাই করা রয়েছে জাহাজে, যা বিশ্বের 30টি স্থানে পৌঁছাবে বিপুল পরিমাণে জ্বালানি। মাত্র 5 থেকে 6 দিনের সরবরাহ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম পৌঁছায় সর্বোচ্চ $120। 2022 সালে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর জবাবে দেশটির তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল সরবরাহ করে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাকে সরু সামুদ্রিক পথ দিয়ে বিশ্বব্যাপী তেল ও গ্যাস পাঠায়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পাল্টা জবাব হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। এতে করে জ্বালানি সংকটের সংখ্যায় পড়ে বিশ্ব। বিশ্বের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে রাশিয়ার কোনো বিকল্প নেই বলে দাবি করেছেন দেশটির বিশেষ অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রিভ। তিনি বলেছেন, রুশ তেল ছাড়া